যদি ছোটবেলাটা আর একটাবার ফিরে পাওয়া যেত তাহলে সেই সময়গুলোকে একদম সময় মতো অনেক ভালোভাবে উপভোগ করতাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। অনেক বেশি মনে পড়ে ছোটবেলার কথাগুলো, যখন ছোটবেলায় গ্রামে ছিলাম কি যে মজা করেছিলাম কি আর বলবো। বেশি দিন পাইনি, মাত্র 3টা বছর গ্রামে কাটিয়েছি। 3 বছর বয়সে শহরে চলে আসি আমরা। তবে মাঝে মাঝে কিন্তু আমরা গ্রামে গিয়েছিলাম, মানে প্রতি বছরে গিয়েছিলাম। যখন আমার দাদু ভাই ছিল তখন আমরা প্রতি বছরে সবাই মিলে যেতাম। আর প্রায় 15 দিনের মতো অথবা 20 দিনের মতো এখান থেকে আসতাম। এত বেশি মজা করছে কি আর বলবো। এরপর যখন দাদু ভাইয়া মারা যাওয়ার পরও আমরা গিয়েছিলাম, তখন দাদুমণি ছিল। তখনও কিন্তু প্রতি বছরে ঈদে কোরবানে যাওয়া হতো, কিন্তু এখন আর আগের মতো যাওয়া হয় না। এখন তো বড় হয়ে গেছি, এখন সেই দিনগুলো এখন আর নেই। শত চেষ্টা করলেও কিন্তু সেই দিনগুলো কোনো মতে ফিরে পাওয়ার কোনো চান্সই নেই। যদি একটাবার জন্য পাইতাম তাহলে কিন্তু সেই দিনগুলোতে আবার ফিরে যাইতাম আর সময়গুলোকে খুব ভালোভাবে উপভোগ করতাম। তখন কিন্তু অনেক মজা করেছিলাম, কিন্তু মনে হচ্ছে যেন অনেক কিছুই করিনি যেগুলো করা খুব বেশি দরকার ছিল। এখন চিন্তা করি যদি সত্যি সত্যি টাইম মেশিন থাকতো তাহলে আমি সেই ছোটোবেলায় ফিরে যেতাম আর ওখানে সময়টাকে একদম থামিয়ে রাখতাম যাতে সময়টা আর না কাটে। সেই ছোটোবেলায় সব কাজিনরা মিলে একত্র হওয়া, এরপরে গ্রামের বাড়িতে চুলা পাড়ে বসে বৌমা আমাদেরকে চিতই পিঠা বানিয়ে দিত। আমরা এগুলা মিঠা দিয়ে অথবা মাছের ঝোল দিয়ে অথবা মাংসের ঝোল দিয়ে খেতাম, অনেক বেশি মনে পড়ে। আর ঈদের দিন জাম্মু, আল্লাহ আমার জাম্মুকে জান্নাতবাসী করুক, আমার জাম্মু যাতে ভালো থাকে ওই পারে। জাম্মু আমাদেরকে গোসল করায় দিত, আমাকে, হৃদয়কে, ঋতুকে অনেক বেশি মিস করি সেই দিনগুলা। শত চেষ্টা করলেও ফিরে পাবো না, মানে মাঝে মাঝে বড় একটা দীর্ঘশ্বাস আসে এগুলো মনে করে করে, যে কেন এমন হয়, ভালো দিনগুলো কেন চলে যায়। আসলে আমি এখন মানে অনেক বছর হয়ে গিয়েছে সন্দ্বীপ যাই না, মানে গ্রামে যাই না, যে কারণে গ্রামের প্রতি আমার খুব বেশি ইমোশন কাজ করে। গাছপালা, নদী নালা এগুলোর প্রতি অনেক বেশি ইমোশন কাজ করে, যে ওই যে অনেকদিন দেখি না, এই কারণে। আমি প্রায় আজকে মনে হয় 10 বছর হয়ে গেছে আমি সন্দ্বীপ গিয়েছিলাম। এখন নাকি আরও বেশি সুন্দর হয়ে গেছে, আরও বেশি উন্নত হয়ে গেছে। মানে সন্দ্বীপ আমার কাছে একটা ড্রিমল্যান্ড। আপনারা কি এটা ভাবতে পারেন? সন্দ্বীপ আমার কাছে এখন একটা ড্রিমল্যান্ড। যে ল্যান্ডে আমার জন্মগ্রহণ হয়েছে সেটাই আমার কাছে ড্রিমল্যান্ড। মানে এটাকে আমি এখন স্বপ্নে দেখি, আমার এত বেশি ভালো লাগে। মোবাইলে যদি আমি সন্দ্বীপে কোনো ভিডিও দেখি অথবা কেউ সন্দ্বীপ গিয়েছি এরকম কোনো ভিডিও যদি দেয়, মানে আমি যে কত আগ্রহ নিয়ে দেখি সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, আমার এত ভালো লাগে। তবে খুব শীঘ্রই সন্দ্বীপ যাব, সেটা আসলে এতদিন যেতে পারিনি, কিন্তু কেন যেতে পারিনি সেটাও বলবো, কিন্তু যখন যাই তখন বলবো কেন যেতে পারিনি। আর আশা করছি যাওয়া হবে। আমি যেতে পারিনি কিন্তু আমার মেয়ে গিয়েছে, মানে আমার ওয়ারিশা। ওই যে বলেছিলাম কিছুদিন আগে, আমার কয়েকটা ভিডিওতে বলা হয়েছিল ওরও সন্দ্বীপ যাওয়ার প্রতি খুব বেশি আগ্রহ ছিল, তো ওর ফুপিদের সাথে চলে গিয়েছিল, কিন্তু আমি যেতে পারলাম না। তবে খুব সুন যাব ইনশাল্লাহ। তো কথা তো অনেক বলে ফেললাম, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আসলে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে। রান্নাবান্না সব শেষ করে ফেলেছি, দেখেছেন তো কী কী রান্না করেছি। আপনারা কার কার আমার মতো গ্রাম অনেক বেশি পছন্দ করে, কে কে গ্রাম অনেক বেশি পছন্দ করেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।